আষাঢ় মাসের 25 তারিখে গুরু পূর্ণিমা। সবাই মাথায় রাখবেন একবারে পরিষ্কার করে, আষাঢ় মাসের 25 তারিখ হিন্দু সনাতন ধর্মের একটা বিশেষ দিন, ওটা হচ্ছে গুরু পূর্ণিমা। আসলে ওই দিন ব্যাসদেবের জন্ম হয়েছিল, যিনি পুরাণ রচনা করেছিলেন। সেই ব্যাসদেবের জন্ম হয়েছিল কোন দিন জোরে বলুন? গুরু পূর্ণিমার দিনে। এই জন্য এই গুরু পূর্ণিমাটাকে কি বলা হয়? ব্যাস পূর্ণিমা বলা হয়। সবাই শুনবেন মায়েরা। ব্যাসদেবের বাবার নাম কি ছিল? পরাশর মুনি। আর মায়ের নাম কি ছিল? সত্যবতী। তবে 25শে আষাঢ় আপনাদের কিছু কাজ আছে, আপনারা করবেন। বলছে যতই গুরু প্রণাম করা যা করো, ভগবান কৃষ্ণ নিজের মুখে সুদামাকে বলেছে, সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, তাকে যদি প্রণাম না করলি, তাকে ভক্তি নাম করলি, তাহলে গুরু ভজন করে তোর কোনো লাভ হবে না। আপনারা 25শে আষাঢ় প্রত্যেকের কাছে নিবেদন রইল, হিন্দু সনাতন ধর্মের মায়েরা যারা আছেন, এই সনাতন ধর্মকে রক্ষা করতে হবে। আপনি নিজেকে গর্ব করে বলতে পারবেন আমি হিন্দু জাতির মানুষ। আপনি সব ধর্মকে সমান সম্মান দেবেন, কোনো ধর্মকে অবহেলা করবেন না, কারণ সব ধর্ম সমান, সব ধর্মকে ভালোবাসতে হয়। কিন্তু মাথায় রাখবেন নিজের ধর্মকে অবহেলা করবেন না। তো বলে রাখি, গুরু পূর্ণিমার দিনে আপনাদের বাবা মা বেঁচে থাকছে যারা, বাবার চরণে প্রণাম করবেন, একটা ফুলের মালা দেবেন, মায়ের চরণে ফুলের মালা দেবেন। যদি পারেন, না পারেন তো 2টো ফুল পায়ে দেবেন বাবা মায়ের গুরু পূর্ণিমার দিনে। সবাই প্রথম বাবা মাকে, তারপর দীক্ষা যার কাছে নিয়েছেন সেই গুরুকে প্রণাম করবেন, তাকে একটু ফুলের মালা বা ফুল দেবেন। আপনার যৎ সামান্য যেটুকু সামর্থ্য আপনি একটু দান করবেন। সেদিন ভিখারিকে দান করবেন, গরিবকে দান করবেন, বৈষ্ণবকে দান করবেন। আপনি পারলে দান করবেন, নইলে বাবা মাকে দিলেই ব্যাস, আর গুরুকে দিলেই ব্যাস, আর কিছু দরকার নেই। এই গুরু পূর্ণিমার দিনে একটা বিরাট মাহাত্ম্য আছে। কারণ বুদ্ধদেব বোধিসত্ত্ব গ্রহণ করার পর এই দিনটাতে কি করেছিল জানেন? তিনি তার ভক্তদেরকে জ্ঞানদান করেছিলেন। আশ্চর্যের ব্যাপার, এই দিন মহাযোগী বাবা ভোলানাথ তিনি গুরুরূপে পরিণত হয়েছিলেন এবং সপ্ত ঋষিকে জ্ঞানদান করেছিলেন। এই গুরু পূর্ণিমার দিনে আমি বারবার বললাম আপনাদের, যদি বৈষ্ণব সেবা করাতে পারেন, 10 জন না পারেন 1 জন করান, 7 জন করান, 5 জন করান। 2টো পাড়ার বাচ্চাকে একটু পরমান্ন পায়েস তৈরি করে গোবিন্দের চরণে তুলসীপত্র দিয়ে ওই পায়েসটা প্রসাদটা বাচ্চাদেরকে দিন, দেখবেন আপনাদের লাভ আছে। এই গুরু পূর্ণিমার বিখ্যাত একটা দিন আছে, সেটা হচ্ছে 25শে আষাঢ়। ওই জন্য আমি আপনাদের বলবো, যারা যারা দীক্ষা নিয়েছেন তারা ভালো করেছেন, আর যারা দীক্ষা নেন নাই, রামকৃষ্ণদেব বলেছে দীক্ষা যাত্রার কাছে নেবে না, দীক্ষা নিতে গেলে আসল গুরুর কাছে নিতে হবে। গুরু যদি ভালো হয় জীবন সুন্দর হবে, গুরু যদি কাঁচা হয় জীবন নষ্ট হবে। আপনি ডাক্তার দেখাবেন বহরমপুরে, পাকা ডাক্তার দেখান রোগ ভালো হবে, কাঁচা ডাক্তার দেখাবেন রোগ বেড়ে যাবে। গুরু যদি জীবনে করতে হয় আপনাকে ভালো গুরু করতে হবে। রামকৃষ্ণদেব বলেছে এই জগতে 2 রকমের গুরু আছে, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে না মন্ত্র দেবার আগে চুক্তি করে, যে আমাকে 500 টাকা 1 বস্তা চাল 2টো সোনা জিনিস দিবি, দিয়ে ওই যে নিয়ে চলে গেল, আপনার বাড়ির দিকে মুখ করলো না, এগুলো কাঁচা গুরু। পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না, যে ঠাকুর আমি মন্ত্র নেব, নে দক্ষিণা কি লাগবে? কিছু না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আবার দিবি কি? তাই আপনাদের কাছে নিবেদন রইল, জীবনে গুরু করুন, গুরু ছাড়া কোনো উপায় নেই। গুরু কৃপা যার আছে তিনি ভক্তি করে কীর্তন শোনেন, গুরু কৃপা যার আছে হরিনাম শুনতে শুনতে আনন্দ লাভ করেন। আর গুরু কৃপা যার নাই তার দেখবে খালি বিরক্ত বোধ হবে। আর দেখবেন যাদের গুরু কৃপা হয়ে গেছে, এই সংসার গোষ্ঠে যখন সবাই এসেছেন, শুধু একটা কথা বলে যাব, সংসারে থেকে ভগবানকে ভজনা করুন। কেন? খুব মন দিয়ে শুনবেন। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যায় বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। আপনি সংসার ছেড়ে বৃন্দাবনে যাচ্ছেন, বহরমপুর রেল স্টেশনে মনে পড়ে গেল ছেলেটার চাকরি হয় না, মেয়েটার বিয়ে হয় নাই, এরকম পিছু চিন্তা যার আছে, ভগবান সে পাবে না। কে পেয়েছিল সংসারে থেকে? জনক ঋষি রাজা, যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। ও মায়েরা, এইদিকে 1 ভরি সোনার মালা হলে কত অহংকার হয়, আমার 1 ভরি সোনার মালা। জনক রাজা সোনার পুরীতে বসে থাকতো, মন রাখতো গৌর গোবিন্দের চরণে। আপনার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, টাকা থাকবে, মন সব থাকবে, মন থাকবে গৌর গোবিন্দের চরণে। আর কি বললো বাবা? পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে না। বড় বড় পাকাল মাছ পাকে বড় হলো, পাক খেয়ে বড় হলো, আপনি তুলে দেখবেন পাকের কোনো দাগ তাদের শরীরে নাই। আর কি বললো মায়েরা? পদ্মপাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্মপাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। 80 কপকার, একটা বেনু, একটা মুরলি, একটা বাঁশি। দেখুন
এই যে কৃষ্ণ যখন গোষ্ঠ থেকে ফিরছে তখন বেণু বাজাচ্ছে। এই বেণু, বাঁশি আর মুরলীর জন্ম কোথা থেকে? ব্রহ্মা একটা যজ্ঞ করেছিল, যজ্ঞটার নাম হচ্ছে নিষ্কাম যজ্ঞ। ওই যজ্ঞ থেকে একটা 25 পাবের বাঁশ উঠেছিল। কি বললাম, কত পাবের? জোরে বলুন, কত পাবের? জোরে বলুন। 25 পাব। একটু গুনে নেবেন আপনারা, গুনতে গুনতে বলেছি। 25 পাবের মধ্যে 9 পাব দিয়ে ভগবান বিষ্ণুর ধনুক তৈরি হয়েছিল, ধনু গুনবেন। 7 পাব দিয়ে শিবের ত্রিশূল তৈরি হয়েছিল, 9 আর 7 কত হলো? কত? 16। তাহলে 5 পাব দিয়ে পরশুরামের কুঠা, 16 আর 5 কত? 21। 3 পাব দিয়ে অর্জুনের গান্ডীব, কত হলো? 24। আর 1 পাব বাকি, ওর থেকে বেণু, বাঁশি এবং মুরলী তৈরি হয়েছে। ব্রহ্মা যে যজ্ঞে বাঁশটা পেয়েছিল তার নিচের অংশ দিয়ে কমণ্ডল তৈরি হয়েছিল, আর একবারে উপরের অংশ দিয়ে কি তৈরি হয়েছিল জানেন? যেখানে হরিনাম হয় সেখানে দেখবেন ভালো ভালো জায়গাতে হরিনাম সংকীর্তনে যজ্ঞ হলে দেখবেন প্যান্ডেল যেখানে করেছে সেই জায়গাটা বাঁশ গেড়ে লাল পতাকা গেড়ে দেওয়া হয়। এই পতাকাটা কিন্তু যজ্ঞের বাঁশের একবারে শেষ থেকে পাওয়া গেছে, ওটাতে ওই পতাকা ওই বাঁশের পতাকা দেওয়া হয়, আর নিচে থেকে কিন্তু ব্রহ্মার কমণ্ডল তৈরি হয়েছে। আনন্দ করে নিন। কয়েকদিন আগে প্লেন দুর্ঘটনা দেখলেন না? একজন বেঁচে গেল, বাকি সব কি হলো? এ আমাদের আসতে, আমি বছরে 10 থেকে 12টা প্লেনে গান করি। হায়দ্রাবাদ, বোম্বে, ত্রিপুরা সব প্লেনে যাই, আসাম প্লেনে যাই। তো এখন প্লেনের টিকিট কাটতে গিয়ে আমাদের বুকটা কাঁপছে, হবে না তো? এরা বলছে দাদা আর যাবো না। বাস কতবার উল্টে যাচ্ছে, তাহলে কি কেউ বাসে চাপবেন? আবার দিব্যি প্লেন চলছে। আরে বাবা, যার যখন যাবার সময়তে যাবে, হাত তুলুন। আর নিজের ধর্মের কেউ নিন্দা করবেন না, নিজের ধর্মের মানুষের নিন্দা করবেন না। কেন? আপনাদের কাছে নিবেদন রইল, আপনি যদি নিজের ধর্মের নিন্দা করেন, নিজের ধর্মের নিন্দা, মানুষকে নিন্দা করেন, পাশের অন্য জাতির লোকেরা বলা বলি করবে এই তোরে এরা নিজেরাই নিজেদের লোককে দেখতে পারে না, আবার আমাদের নেতাই গৌর হরি। নিজেদেরকে ভালো রাখবার চেষ্টা করুন, দেখবেন জগৎ ভালো হয়ে যাবে। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না। মায়েরা, রাধারানীর কপালে তিলক দেখেছেন কেউ? জোরে বলুন হ্যাঁ না। কীর্তন তো বহুদিন ধরে শুনছেন, আপনার একজন হাত তুলে বলতে পারবেন কৃষ্ণের কপালে তিলক আছে, রাধার কপালে নাই কেন? কীর্তন শুনতে গেলে বহু অজানা জিনিস জানা যায়। বলবো না, বাদ দিয়ে দেবো। কার কারা শুনতে চাও হাত তুলে তো বলে দেবো। এতজন শুনতে চাও? আচ্ছা নামাও। বলে রাধারানীর কপালে তিলক নেই কেন? সবাই তাকাবেন। কৃষ্ণের কপালে যে তিলক, আমাদের কপালে যে তিলক, আমি রাধার কপালে তিলকটা পরে বলছি। এই যে আমরা তিলক দেখতে পাচ্ছেন আমাদের, কিছু মনে করবেন না। যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করে, আপনি কি বলবেন? বাবা একটু সিঁদুরে ফোঁটা দিয়ে দাও তো। প্রকৃত ব্রাহ্মণ যদি হয়, শিক্ষিত যদি হয়, মানে শাস্ত্রজ্ঞান যদি থাকে, তবে আপনাকে কিন্তু তিলকটা সবসময় এই আঙ্গুলে দেবে। সবাই তাকান। কীর্তন শুনতে এসছেন, এগুলো অনুভব করতে হবে। আমাদের হিন্দু সমাজের মানুষরা ঠিকমতো কাজ করছে কিনা এগুলো দেখবেন। লাইভ হচ্ছে তো, সবাই দেখতে পাচ্ছে, ক্যামেরার মাধ্যমে সবাই দেখতে পাবে। আমি শাস্ত্রের বাইরে কথা বলবো না। সবাই তাকান। কি বললাম? যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করছে, আপনি বলবেন বাবা একটু সিঁদুরে ফোঁটা দিয়ে দাও তো আমার কপালে। কোন আঙুলে দেবে? জোরে দেখান, কোন আঙুলে দেখাবে? এই আঙুলে। যদি এই আঙুলে দেয় তাহলে বুঝবেন উনি ঠিক দিচ্ছেন। আবার এদিকে এইদিকে এইদিকে, এই যে মায়েরা, এই আঙুলে তিলক কাকে দেবেন? আপনার বাড়িতে কেউ যদি মারা যায়, শেষ যাত্রায় তাকে একটা তিলক পরিয়ে দিতে হয়। সেটা কিন্তু হবে তর্জনী, মানে এই আঙুল। এগুলো শিখে নিয়ে যান। আপনার পাশের বাড়িতে কেউ মারা গেছে, তাকে একটু তিলক দেবেন, সবসময় তর্জনী এই আঙুলে। আপনি নিজে কোন আঙুলে তিলক নেবেন? মধ্যমা, মধ্যমা, মধ্যমা। আপনি এই আঙুলে তিলক নেবেন, দেবেন কাকে? দেখুন, যারা গুরুমন্ত্র নিয়েছেন তাদের কিন্তু এই আঙুল থেকে মন্ত্র ভজন শুরু হয়। জোরে বলুন হানা না। এটার নাম কি? অনামিকা, ভগবান বিষ্ণুর আঙুল, অনামিকা। এই আঙুলটা করে ভগবানের চরণে তুলসী পত্র দেবেন, এই আঙুলে ভগবানের চরণে ফোঁটা দেবেন, এই আঙুলে গুরুদেবের চরণে ফোঁটা দেবেন। আর এই আঙুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। কি হলো? জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হবে দীর্ঘজীবী। এইদিকে এইদিকে। আচ্ছা, এখন প্রশ্ন হবে যে আপনাদেরকে অনেককে, আমার পাশের বাড়িতে একটা মেয়ে আছে 24 বছর বয়স, শুনলে চমকে যাবেন। তা একটা 3 বছরের বাচ্চা আছে, তো মাও তিলক করে, বাচ্চা তিলক করে। তা আমার পাড়ার 3-4 জন মেয়ে হাসাহাসি করে বলে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, কপালে তিলক নিয়েছে। হিন্দু সমাজের এইটাই সবচাইতে লজ্জার ব্যাপার। আপনি কৃষ্ণ ভক্ত হয়ে গেলে আপনার পেছনে লাগবার জন্য বহু লোক দাঁড়িয়ে আছে না বাবা?
বহু লোক দাঁড়িয়ে আছে। আমি বারবার বলবো, হাতি চলে বাজার, কুফতা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর যাবে তার পেছন পেছন, হাতি কিন্তু তার দিকে, জোরে বলুন, তাকাবে না। হাতি রাস্তা দিয়ে যায়, লোকে প্রণাম করে তার দিকেও তাকায় না, আবার যে কুকুর ঘেউ ঘেউ করে তার দিকেও তাকায় না। হাতি যারা হয় তারা নিজের পথে চলে। আপনি কৃষ্ণ ভক্ত, আপনি তো হাতির মতো, আর নিন্দুকগুলো সব তো কুকুরের মতো, ওরা পেছনে ঘেউ ঘেউ করবে, আপনার দেখার দরকার নেই, আপনি নিজের কাজ করুন, আপনার লাভ আছে। মায়েরা, তিলক যদি কেউ আমার মতো না পড়তে পারেন, তাহলে তিলক পরা একটা রীতি বলে দিই। শাস্ত্র বলেছে, যদি তিলক পরার ইচ্ছা থাকে, হাতে জল নেবেন, এই আঙ্গুলে করে জল তিলক করে নেবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু জল তিলক হয়ে গেল। আপনি যা যা খান তাই খাবেন, কিন্তু একটা কথা বলি, যতদূর সম্ভব অনুকূল ঠাকুর বলেছেন, যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। যদি আপনি ভোগী হন তাড়াতাড়ি যাবেন, আর যদি ত্যাগী হন তাহলে আপনি নিরোগী হবেন। অনুকূল ঠাকুর বলছেন, যারা ভোগী তারা বট গাছের মতো, ধীরে ধীরে, যারা ভোগী তারা কলা গাছের মতো, হুড় হুড় করে বাড়ে, হুড় হুড় করে মরে। আর যারা ত্যাগী তারা কীরকম, বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে আর বহুদিন পরে মরে। বৈষ্ণবদের দেখবেন, পরম বৈষ্ণবরা সুস্থ শরীরে আছেন কেন, যতদিন থাকবেন সুস্থ শরীরে বেঁচে থাকবেন। ওই জন্য বলবো, তিলক নেওয়ার নীতি, কিন্তু রাধারানী তিলক নেয় না কেন, তিলকটা নিই কেন, গোবিন্দের চরণ পাবার জন্যে। তা স্বয়ং গোবিন্দকে যে পেয়ে গেছে, তার আবার তিলক পরার কি দরকার আছে? সবাই ভগবান শ্রীকৃষ্ণ আজকে বেনুটা বাজালেন কিভাবে, আরে আরে চাঁদে মুখ, চাঁদে মুখে বেনো, ও বেনো দিয়া দেবেন না কেউ, সবাই উলুধ্বনি দিন, ভক্তি করে, সবাই মাথায় কাপড় নিয়ে চাঁদমুখী বেনু দিয়া, সবাই হাত তুলো, নিতাই গৌর হরি হরি। ধ্বনি দিন, আপনার ভগবানের চরণে নিজেকে দিন, সবাই ভক্তি করে। ও ডাকিয়া আইছে মনে
একটি কথা জানাই, যিনাকে দেখছেন উনি আসছেন মুর্শিদাবাদের মাটিতে। প্রথম আমাকে উনি আহ্বান করেছিলেন, গৌরাঙ্গ মণ্ডল মহাশয়, আমার দাদা, ডাঙ্গাপাড়া বাড়ি। প্রথম উনি আমাকে প্রথম জয়দেব মেলা থেকে প্রথম মুর্শিদাবাদের মাটিতে পা দেওয়া করেছেন। আমার খুব অন্তরঙ্গ মানুষ, খুব ভালোবাসার মানুষ। সবাই উলুধ্বনি দিন। যে বনে যে ধ্যান ছিল, ভাইরা সবাই শুনবেন। যে বনে যে ধ্যান ছিল সকলে একত্র হইল। আমার যে বনে যে ধ্যান ছিল সকলে একত্র হইল। সকলে একত্র হইল। সকলে একত্র হইল। সকলে একত্র হইল। আজ সকলে একত্র হইল। চালাইল গোকুলের মুখে, জ্বালাইল গোকুলের পথে। আমার দাঁড়াইল গোকুলের পথে গো, দাঁড়াইল গোকুলের পথে। তাদের আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না। ও তাদের আনন্দ আর ধরে না গো। ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না। ওই দিকে ঘুরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না রে। ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না রে। ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না ও রে। তাদের আনন্দ আর ধরে না গো। চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে। আমার দাঁড়াইল গোকুলের মুখে গো, দাঁড়াইল গোকুলের মুখে। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন মায়েরা? যেই না বেনুটা বাজিয়েছে অমনি কি করলো? শ্বেত কান্তি অনুপম আগে ভাই বলরাম। ওগো শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম। শ্বেত কান্তি অনুপম আগে ভাই বলরাম। শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম। ওরে আগে ভাই বলরাম। আরে আগে ধাই বলরাম। আগে ভাই বলরাম। আগে ধাই বলরাম। শেষ চলে ডাইনে আর বামে, শেষ চলে ডাইনে আর বামে। ওগো শিশু জন ডাইনে আর বামে গো, শিশু জন ডাইনে আর বামে। আনন্দ আর ধরে না, আমার আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে। নানাই আনন্দ আর ধরে না গো। ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না। তারা ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না রে। ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না রে। ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না ও রে। তাদের আনন্দ আর ধরে না। আমার শিশু চলে ডাইনে আর বামে গো, শেষ চলে ডাইনে আর বামে। আমার শিশু চলে ডাইনে আর বামে গো, শিশু চলে ডাইনে আর বামে। আচ্ছা, কিছু মনে করবেন না, বাঁশি তো বাজিয়েছে, কিছু মনে করবেন না। আপনারা দেখতে পাচ্ছেন একটা বাঁশি কোথায় গেল? আচ্ছা, এটার নাম কি? বাঁশি। মায়েরা বাচ্চারা যখন গোচারণে যায় আর ঘর ফেরার সময় করে না, সকল রাখা লগন আবাই আবা ঘন ঘন। আজ সকলরা ভালো গণ আবাই আবা
সকল মাখাল কনা আবাই আবা দিয়া ঘন আবাই আবা ঘন ঘন আহাই আবা ঘন ঘন আবাই আবা ঘন ঘন। আদি আবাই আবা দিয়া ঘন যিনি পদটা লিখেছেন আমার বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে। আমার বল রামদাস চলো সঙ্গে, বল রামদাস চলো সঙ্গে। তাদের আনন্দ আর ধরে না, তাদের আনন্দ যারে ধরে না রে। যে আনন্দ আর ধরে না, তাদের আনন্দ যার ধরে না যে ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না। তারা ঘরে ফিরে যাবে বলে আনন্দ যারে তাই ধরে না রে। ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না রে। ঘরে ফিরে যাবে বলে ওরে আনন্দ আর ধরে না তাদের আনন্দ যার ধরে না গো মায়েরা সবাই মিলে বলুন রাধে রাধে। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন জোরে বলুন, একটু জোরে বলুন। সকালে কেউ ঘুম থেকে উঠছে না, তাকে কি বলবেন? আচ্ছা রাধে রাধে বলবেন তো? আচ্ছা হ্যালো হাই হ্যালো ছেড়ে দিয়ে কাল থেকে কি বলবেন জোরে বলুন। স্বামী স্ত্রীতে ঝগড়া হবে, কি বলবেন? দেখবেন ঝগড়া ভেঙে যাবে। জোরে বলুন, কি বলবেন জোরে বলুন? রাধে রাধে। বৃন্দাবনে গেলে দেখবেন টোটো অটোতে যান, যাতেই যাবেন রাধে রাধে না বললে কিন্তু চাপতে দেবে না। আপনি 20 টাকার জায়গায় 50 টাকা দেন, ওরা রাধে রাধে না বললে চাপতে দেবে না। যদি বলেন আমি রাধে রাধে বলবো না, আমি চাপবো না, টাকাও দেবো না, ওই রিক্সাওয়ালার বা টোটোওয়ালারটা কোনোদিন সংসার চলবে না তা নয়। কমিটি থেকে বলা আছে, ইউনিয়ন থেকে বলা আছে যে তোমার যত টাকার দরকার সংসার চালানো যে সব দেবো, কিন্তু রাধে রাধে না বললে কিন্তু চাপতে কাউকে দেবে না। ওই জন্য রাধে রাধে বলতে হবে। জোরে বলুন, কি বলবেন? একটু জোরে বলুন। হ্যাঁ, কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন? এ সংসারে কেউ কারো, জোরে বলুন, দাঁড়ান দাঁড়ান, এ সংসারে কেউ কারো, আপনাদের এখানে বলছেন অন্য জায়গাতে বলে এ সংসারে কেউ কারো, সত্যি কেউ কারো নয়। যারা বাবা হয়েছেন, বাচ্চাকে প্রত্যেকদিন লজেন্স এনে দিন, 10 দিন বন্ধ করুন, ও বাচ্চা তোমাকে আর বাবা বলবে না। যতক্ষণ দেবেন ততক্ষণ, যতক্ষণ দেবেন না ততক্ষণ নেতাই গৌর হরি বল। এইদিকে এইদিকে, যতক্ষণ মায়েরা সংসারে কর্ম করছেন, সংসার আপনাকে ভালোবাসছে, আপনার শরীরে কঠিন রোগ হয়ে যাক, 10 দিন সেবা করবে, তারপর বলবে এবার গেলেই। দাদা ভাইরা যতক্ষণ সংসারে টাকা দিচ্ছেন, সংসার ভালোবাসছে, টাকা দেওয়া বন্ধ করুন, ভালোবাসা ফাঁকা হয়ে যাবে। আর ভালোবাসা, এ সংসার শুধু নিতে চাই কিন্তু দিতে জানে না। একটু বলে রাখি। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, ভাগবত বলেছে, ভাগবতের 10ম স্কন্ধ পড়ে নেবেন যারা বইপত্র পড়েন। ভাগবতের 10ম স্কন্ধে বলেছে যে মেয়েরা, সদবা মেয়েরা যতই হরিবল বলুক, উলুধ্বনি করুক, একটা কাজ না করলে কিন্তু গোটা কীর্তন শোনাটাই বেকার। বলবো না, বাদ দিয়ে দেবো না, বলবো না, এবারের মতো বলবো না, পরে একবার বলে দিয়ে যাবো, আরেকবার বায়না করবে তারপর বলে দিয়ে যাবো। এবারেই বলবো, বলবো একটা কাজ না করলে কিন্তু আপনার গোটা কীর্তন শোনাটাই বেকার। যে যে মায়েরা সকালবেলায় স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে, তাদেরই কীর্তন শোনা। কে কে প্রণাম করেন হাত তুলুন, হাত তুলুন, কে কে প্রণাম করেন? কেউ করে না। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বলেছেন, কেউ বলে না। না 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 না, এই দিকে তাকান। আজকে কীর্তন শুনে কাল সকালে সব স্বামীকে প্রণাম করবেন, আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, যেন কাদাবালি না থাকে। আপনার স্বামীর সঙ্গে সম্পর্ক আছে, কি আছে? সবাই তাকান। নিমাই যখন সন্ন্যাস নেবে, বিষ্ণুপ্রিয়াকে বলেছিল প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল এটা কি বাপের বাড়ি নয়? এইদিকে এইদিকে এইদিকে। নিমাই বলেছিল এ তুমি কি বলছো? হ্যাঁ এটা বাপের বাড়ি, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। চুপ করো। লোকে আমায় নিমাই পণ্ডিত বলে, আমি জানতে পারলাম না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়, তুমি কি করে জানলে? বিষ্ণুপ্রিয়া বলছে তুমি যেমন পণ্ডিত মানুষ, আমি তো পণ্ডিতের মেয়ে, আমার বাবার নাম সনাতন মিশ্র, আমাকে শিখিয়ে দিয়েছে। আমি কি শিখলাম আপনারা জানেন? দাদা আমার বাড়ি গেছেন, আমার 2টি কন্যা, একটি ভাগ্যলক্ষ্মী, একটা শুভলক্ষ্মী। তা আমি কীর্তন করে গেলে আমার নেশা খুব বইপত্রে। তা আমি যদি সারাত্রি জেগে যাই, তবু কিন্তু রাত্রি 12টা পর্যন্ত আমাকে সবাই পাবে। কেন? একবার চোখ লেগে যাচ্ছে, কিন্তু আমার নেশা 1-2 ঘন্টা আমাকে একটু পড়তেই হবে। তা আমি
আমি বইপত্র পড়ি, আমার ছোট কন্যা কিন্তু আমার পাশে বসে থাকে, যেগুলো লাল দাগ দিয়ে রাখি ওগুলো দেখে, এই পড়াশুনো করে। কেউ যদি ফোন করে তোমার বাবা কি করছে, বলে হ্যাঁ ব্যস্ত আছে। একটা কথা জিজ্ঞেস করা ছিল, তোমার বাবাকে একটু জিজ্ঞেস করো তো। মেয়ে বলে আমাকে বলুন, আমি দেখি 7টা প্রশ্ন করলে 5টা মেয়ে উত্তর দিচ্ছে, কেন বলুন তো? আমি পড়ি, আমার মেয়ে পড়ে। বিষ্ণুপ্রিয়া বলছে আমি সনাতন মিশ্রের মেয়ে, আমার বাবা আমাকে শিখিয়ে দিয়েছে স্বামী কখন বাবা হয় জানো? কখন? অন্নদানে পিতা সম, রতিদানে পতি। কেবল অন্নদানে পিতা সম, রতিদানে পতি। এই যে মেয়েদের যখন বিয়ে হয় না, তখন কে অন্ন জোগাড় করে? জোরে বলুন, জোরে বলুন। বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আস্তে। বিয়ের কথা যখন হলো তখন একটু কথা বলে রাখি, কিছু মনে করবে না। আপনাদের সব বিয়ে হয়েছে? না। আপনাদের হয়েছে, এখন তো হয় না, হ্যালো আর গেল। এখন তো হ্যালো আর গেল। আবার দেখবেন অনেকে বলে প্রদীপবাবু বিবাহের পরে স্বামী স্ত্রীতে মিল নাই কেন, আমাকে ভালোবাসে না কেন? তখন আমি বলি যে বিবাহের সময় কিছু মনে করবেন না, মালা বদল হয় না? জোরে বলুন হ্যাঁ না। তো মালা বদল যখন হয় তখন দেখবেন কাপড়টা ঢাকা দিয়ে মালা বদল হয় না? জোরে বলুন। যখন মালা বদল এরকম করে সুন্দর করে কাপড়টা ঢাকা দেয়, তখন দেখবেন মেয়েটি স্বামীর দিকে তাকিয়ে কি আনন্দ করে মালাটা দেয়। যখন দেয় এরকম করে মালাটা, তখন পেছন থেকে ক্যামেরাম্যান বলে এই দিকে তাকাও, এই দিকে। শোভা দৃষ্টিটা কোন দিকে হয়ে গেল? কোন দিকে শোভা দৃষ্টি হয়ে গেল? না কি বলছেন? তাহলে বিয়ের কথা যখন হলো তখন বলে রাখি মায়েরা কি বলছে? অন্নদানে পিতা সম, রতিদানে। কেবল অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। আর সন্তান কখন হয়? পিণ্ডদানে পুত্র সম, আজ পিণ্ডদানে পুত্র সময় গতি জগতি। পিণ্ডদানে পুত্র সময় গতি জগতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। সবাই লক্ষ্য করুন, স্বামী স্ত্রী বেঁচে আছে, স্ত্রী মারা গেল, ছেলে মেয়ে নাই, পিণ্ড কে দেবে? স্বামী। স্বামী যখন পিণ্ড দেবে স্ত্রীকে, তখন ছেলের ভূমিকা গ্রহণ করবে। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা। শুধু সম, বিপদে দেবতা। যে রোগেতে সতী সম, বিপদে দেবতা। আমার রোগেতেও শুধু সম, বিপদে দেবতা। পতি পুত্র প্রতিবিদ, তোমাদের পতি পুত্র প্রতিবিদ। পতি পুত্র প্রতিবিদ। পুত্র প্রতিপিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র প্রতিবিদ। পতি হলো পরম দেবতা। পতি হলো পরম দেবতা। আজ পতি হলো তোমাদের পতি পুত্র প্রতিবিদ। পতি হলো তোমাদের পতি পুত্র প্রতিপিতা। ভগবান শ্রীকৃষ্ণ ফিরছে গোচারণ থেকে, পদকর্তা বলছে দেখো দেখো, ওগো দূরেতে আওত না বড়রা। আমার দূরেতে আওত না বড়রা। আপনার একটু আকুল ভাবে দেখবেন, রাধারানী কৃষ্ণকে দেখছিল, ভগবান ফিরে আসছে, ওগো দূরেতে আওত না বড়রা। ও জানে দূরে আওত না গড়রা। দূরেতে আওত না বড়রা। আমার দূরেতে আওত না বড়রা। ঘরে বসে থাকলে চলবে? দেখ দেখ শ্যামনগর আসিছে, শ্যামনগরে আসিছে। শ্যামনগর আসিছে। শ্যামনগরে আসিছে। সকাশনে বন হতে শ্যামনগর আসিছে। ওই দিক সকাশনে মনে হতে শ্যামনগরে আসিছে। শ্যামনগর বন হতে আসিছে। আজ কতক্ষণে শ্যামনগর বনে হতে আসিছে। এইদিকে আপনাদের প্রিয় মানুষ যদি অনেক বেলাতে আসে, আপনারা কি করেন? এরকম করে তাকান। যুবতীরা কি করছে? ওগো যুবতী ও মতি উন্নত চাও। আজ যুবতী মতে উন্নত চাও। যুবতী ও মতি উন্নত চাও। ও দাদা যুবতী উন্মতি উন্নত এই যে মুখ তুলে চাইছি, যেন মুখে তুলে চাইছি। মুখ তুলে চাইছি। ও যেন মুখ তুলে চাইছে। বন হতে আসছে বলে মুখ তুলে চাইছে। আজ মনে হতে আসছে বলে মুখে তুলে চাইছি। আপনার প্রিয় মানুষকে সারাদিন যদি না দেখেন, হঠাৎ দেখেন, আপনার কি হবে? ওগো বীরস বয়ান সরস হলো। বীর সময়ান সরস হলো। বীরস
হলো আরে বিরত বয়ান সরস হলো সরসে হলো রে সরসে হলো রে সরসে হলো রে দেখো দেখো সরস হলো রে ওরে বিরস বয়ান সরসে হলো রে ওই দেখো বিরস বয়ান সরসে হলো রে বিরস বয়ান সরস হলো রে ওটা বিরত বয়ান সরস হলো রে আসছে কি করে বুঝতে জানিস ওগো মুরলি খুরলি শুনিতে পা ওই দেখো মুরলি খুরলি শুনিতে পা মুরলি খুরলি শুনিতে পা আরে মুরলি মুরলি শুনিতে পারে ওরে অকুল আনন্দে আকুল রায় আরে অতুল আনন্দে আকুল রায় অতুল আনন্দে আকুল রায় ওটা যে অতুল আনন্দে রাতুল পায় দেখিবারে সবে সখিনিয়া আরে দেখিবারে সব চোখে নেয়া দেরি করিস না রতন আসনে বসিলা সবে রতন আসনে বসিল সবে রতন আসনে বসিলা সবে আজ রতনায়াতন বসিল তবে ও যে শেখর বসায়ে সবয়ে তবে শেখর বসাই শাওন সবে আনন্দ আর ধরে না আনন্দ ধরি না যে আনন্দ আর ও ধরে না নানায়ান দয়ার ধরে না যে প্রাণ গোবিন্দের সেবা হবে আনন্দ আর ধরে না গোবিন্দের সঙ্গ শুনি আনন্দ ধরি না প্রাণ গোবিন্দের সেবা হবে হরি 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 আরে বলে। গোবিন্দের সেবা হবে হরি 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 বলে গোবিন্দের সেবা আজ হবে হরি 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 বলে গোবিন্দের সেবা হবে হরি 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 বলে গোবিন্দের সেবা হবে হরি 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 বলে গোবিন্দের সেবা হবে হরি নাম। মায়েরা দেখতে পেল ভগবানের কপালে চন্দনের তিলক ভগবান শ্রীকৃষ্ণ কি করলো মায়েরা যেই না বলেছে বেনুটা ধেনুগুলোকে যেই না সব জড়ো করেছে বলছে এক কাজ কর বলে কি বলে কানাই বলে কি এক কাজ কর আমাদের এবার বাড়ি ফিরে যেতে হবে সবাই লক্ষ্য করুন যেই না বাড়ি ফিরে যাবে রাধারানী দেখতে পেয়ে বলছে ওই না বেশে আইস তুমি ও দাঁড়াইয়ের ইছিয়াম উলুধ্বনি মরে মরে রে সবাই মাথায় কাপড় নিন রাধারানী গোবিন্দকে পাবে সবাই মাথায় কাপড় নিন ভক্তি ভরে একবারে সবাই ওই না বেশি আইস আইস তুমি আজ দারাজের এছে যাবে তোয়া বধু লই পারতরে ও গোধর যে মার তরে তোয়া বোধ লোজে বড় তরে দাঁড়ায়ে আছি হে নিতাই গৌর হরি বল। দেখো দাঁড়ায়ে আছে গে দাঁড়ায়ে আছি হে ওই রাগে দাঁড়ায়ে আছে ওরে ঘরে নিয়ে যাব বলে দাঁড়ায়ে আছি হে তারা ঘরে ফিরে যাবে বলে দাঁড়ায়ে আছে ঘরে নিয়ে যাব বলে দাঁড়ায়ে আছি রাজা ঘরে নিয়ে যাবে বলে দাঁড়ায়ে আছে গে রবি যখন বইসে পার মই গেন মোনার ঘাটে আজ রবি যখন সবাই মাথায় কাপড় নিন বইসে পার রাধারানী গোবিন্দকে লাভ করবে এই সময় সবাই ভক্তি করে করো হ্যাঁ মনা ঘাটে ও যে রবি যখন বইসে পার আমি মই গেন মোনার ঘাট ওই যে আমার রবি যখন পয়সা থাকে সবাই মিলে ভক্তি করে আগে সবাই এই গেল সময়টা। মনার ঘাটে ওয়া লাগি চাই চারি পানে ওরে তোমার লাগি যাবায়
সবে চলি আওত আজ ব্রজের আবে সবে চলে আওয়াত আজ তুমি সবার পিছে কেন ওই আজ তুমি সবার পেছে কেন আজ তুমি সবার পিছে কেন মায়েরা বলছে আমারও মন্দিরে গিয়া কর্পূরতাম্বুল খাইয়া আরে আমার দিলে যাইয়া আজ কপরতা বলো খায়া আলি সক রহ সে থাকিয়া ওরে আনি সকর চারে আনি সকর সোচারে আমারও মন্দির মাঝে আজ বিচিত্র বিচিত্র লঙ্কয়া আজ আমার বীর মন্দির সবাই মিলে মায়েরা ভক্তি করে এই জায়গাটি মাঝে বাবা আজ বিচিত্র লঙ্ক আছে আশেপাশে রসের বালি আজ আসে আসে রসে বাড়ি সে গো ও যাদের আশেপাশে রসে ডোবালে তাহাতে সতিবে চরণ চাপিবয়া তবু তাহাতে সোদেবে তুমি চরণে চাপিব আমি দূরে যাবে বনে রয়ালি আজ তোরে যাবে বনে রয়া লেসে গো আমরা তোরে যাবে বনে রয়ালে কৃষ্ণ বলছে আজ আমি যাই ঘরে মারে যে রতি করে ওগো আজ আমি যাই ঘরে মাঝে যাওয়া রতে করে আজ আমি যাই ঘরে আজ মায়ে যে রতি করে আজ যাবে যাবে যাই ঘরে আজ মাঝে যা রতি করে সখাগণ কর লপয়ান সখাগণ কর লপয়ান হে আজ সকাগণ কর লপয়া যে কহে দাস যদুনা আজ কহি দাসে যদুনা কহে দাস যদুনাতি পুরাও মনের সানের পাছে তুমি করহ সবাই মিলে একবার হাতটা তুলুন এবং সুন্দর করে তালি দিন সবাই মিলে রাধা গোবিন্দকে তো পাচ্ছেন আরতি হবে সবাই হাত তুলবেন সবাই একটু হাত তুলে শ্যামল তনু হাত তুলুন সবাই হাত তুলুন একসঙ্গে তালি দিয়ে বাহ এটা কিন্তু কমিটির এটা মানে আমাদের ওটা গাইব আসলে আমার কমিটির ছেলেগুলো বলেছেন দাদা কিছু মনে করবেন না মাঝে দু একটা ভজন দেবেন হ্যাঁ ভজনগুলো খুব উপযোগী ভজন হাত তুলুন সবাই মিলে একসঙ্গে দেখি বাহ বাহ বসুন বসুন এইদিকে এইদিকে এই কীর্তন শুনতে এসছেন কিছু মনে করবেন না কেউ কাকে ডেকে নিয়ে যাবেন না হাই যখন মরে যাবেন তখন ডাকবেন যে তুইও আয় তখন কেউ যাবে না দেখবেন এই জন্য বারবার বলছি সবাই মিলে হাত তুলুন সবাই মিলে একসঙ্গে তালি দিন সবাই উলধ্বনি বাহ তালি তালি সবাই বাহ ডেট কবে
बनेंगे कभी शाम बनेंगे चली आना प्रभु जी चली आना। वो कभी राम बनेगी कभी शाम बनेगी चले आना प्रभु जी चले आना। वो कभी राम बनेंगे कभी शाम बनेंगे चले आना प्रभु जी चली এইদিকে आना। कभी राम बनेंगे कभी शाम बनेंगे चली आना प्रभु जी चली आना। कभी राम बनेगी कभी शाम बनेगी चले आना प्रभु जी चले आना। कभी राम रूप में चली आना। वो कभी शाम रूप में चले आना। যারা হাত তালি দিচ্ছেন দু চারজন খুব সুন্দর দিচ্ছেন, আবার দু চারজন কভি, এত জোরে কেন? তালে তালে কভি রাম রূপ মে চলি আনা। वो कभी राम रूप में चले आना। কমিটির ছেলেরা 15 মিনিট অনুরোধ করেছে, এই 15 মিনিটের জন্য আরো 45,000 টাকা বেশি লাগবে। না না, ওদের ভালোবাসা থাক, খুব ভালো ছেলে ওরা, খুব ভালো ছেলে। হাসুন, হাত তুলুন মায়েরা। কভি রাম রূপ মে চলি আনা। वो कभी राम रूप में चली आना। कभी राम रूप में चली आना। वो कभी राम रूप में चले आना। सीता साथ लेके सीता साथ लेके दोनों हाथ लेके वो सीता साथ लेके दोनों हाथ लेके चली आना प्रभु जी चली आना। वो कभी राम बनेगी कभी शाम बनेगी चले आना प्रभु जी चले आना। আচ্ছা, সবাইকে একবার মাথায় কাপড় নিতে অর্ডার দিলাম, আদেশ দিলাম, সবাই মিলে একটু মাথায় কাপড়টা নিন, সবাই মিলে ভক্তি করে। যারা কম বয়সের মেয়েরা এসছো উন্নি আছে মাথায় নাও, বাবারা যারা এসছেন রুমাল তোয়ালে থাকলে একটু মাথায় নেন, যদি রুমাল তোয়ালে না থাকে হাতটা একবার মাথায় ঠেকান। এই সময়টা সবার কাছে আমার নিবেদন রইল, এই সময়টাতে একটা সুন্দর কথা বলবো, আপনার মন দিয়ে শুনুন। আচ্ছা মায়েরা, আজকে ক তারিখ? 17 তারিখ। কাল আমার গান আছে রায়গঞ্জ, মানে মালদা থেকে 100 কিলোমিটার দূরে, কাল এবং পরশু দুদিন, মানে অনেক রাস্তা যেতে হয়। সবার কাছে নিবেদন রইল,